আসসালামু আলাইকুম। আফরিন কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একবার। আশা করি সবাই ভালো আছেন। তো ভাত, রুটি কিংবা পরোটার সাথে কলিজা ভুনা খেতে অনেকেই পছন্দ করেন। তাদের মধ্যে আমিও একজন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কলিজার থেকে যে এক্সট্রা গন্ধ বের হয়ে আসে সেই গন্ধটা দূর করে কিভাবে সহজ পদ্ধতিতে কলিজা রান্না করা যায় তার রেসিপি। তো এখানে ফ্যাপসা, তিল্লি এবং কলিজা সহ সর্বমোট আমি 1.5 কেজির মতো নিয়ে নিয়েছি। তো এর ভিতরে আমি প্রথমে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। তো গরম পানি দেওয়ার পরে এটার ভিতরে যে এক্সট্রা রক্ত থাকে সেটা বের হয়ে আসবে। তো অলরেডি দেখেন প্রায় একটু ময়লা ময়লা কালার এবং এর ভিতরে যে অতিরিক্ত রক্তটা ছিল সবগুলো কিন্তু এর থেকে বের হয়ে আসছে। আমি আপনাদেরকে নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। তো এই রক্তটাকে আমি আরো 2-3 বার গরম পানি দিয়ে সুন্দরভাবে খুব ভালোভাবে আমি এটাকে ধুয়ে নিব। তো ধোয়া হয়ে গেছে আমার কলিজা ফ্যাপসা তিল্লিগুলো। তো এরকম হয়েছে আমার কলিজা ফ্যাপসাগুলো। তো এরপরে আমি চলে যাচ্ছি চুলার কাছে। তো আমি বসিয়ে দিয়েছি চুলায় একটি কড়াই। এর ভিতরে আমি দিয়ে নিব প্রায় 1.5 কাপের মতো সয়াবিন তেল। তো অপেক্ষা করব তেলটা প্রায় একটু গরম হয়ে আসা পর্যন্ত। খানিকটা তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে নিচ্ছি প্রায় 5-6টার মতো এলাচ, 4-5 টুকরো দারচিনি এবং 3-4টির মতো লং। প্রায় 1 মিনিটের মতো ভাজার পরে তার সাথে আমি যুক্ত করে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি ততক্ষণ নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে। তো প্রায় 3-4 মিনিটের মতো আমি নেড়ে নিব। তো কিছুক্ষণ নাড়ার পরে যে আমার পেঁয়াজটা এরকম হয়ে আসছে, এর সাথে আমি দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ছিঁড়ে 2টা তেজপাতা। এখন আমি এর সাথে দিয়ে নিব সামান্য পরিমাণে একটু লবণ, যাতে করে পেঁয়াজটা অতি দ্রুত আরো একটু নরম হয়ে যায়। এখন আমি দিয়ে নিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা, আর দিয়ে নিব আমি 2 টেবিল চামচের মতো আদা বাটা। সেই সাথে আমি দিয়ে নিচ্ছি এই দুটো দেওয়ার পরে আমি খুব সুন্দরভাবে এর কাঁচা গন্ধটা দূর না হওয়া পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। তো খুব সুন্দরভাবে এটাকে একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর ভিতরে যুক্ত করে দিব প্রায় 2 চা চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে নিব আমি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। প্রথমে আমি 1 চা চামচ দিয়ে নিচ্ছি, তারপরে আমি আরো 1.5 চা চামচের মতো দিয়ে নিব, মোট 2.5 চা চামচ। তো আপনারা যে যেরকম ঝাল খান তো মরিচের পরিমাণটাও সেরকম বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিবেন। তো এখন আমি দিয়ে নিচ্ছি প্রায় 1 কাপের মতো সিদ্ধ করে রাখা টমেটো। তো এরকম পাকা টমেটো যদি আপনাদের হাতের কাছে না থাকে, না দিলেও কোনো সমস্যা নেই, আমার কাছে ছিল তাই আমি এটাকে দিয়ে নিয়েছি। এটা দেওয়ার ফলে এর ভিতরে একটু স্বাদ বেশি হবে। তো এই কাঁচা গুঁড়া মশলার ভিতরে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না। টমেটোর ভিতরে যে এক্সট্রা পানি ছিল তাতেই আমার পানির কাজ হয়ে যাবে। এখন আমি দিয়ে নিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবং সেই সাথে দিয়ে নিয়েছি আমি 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। এখন সব ধরনের মশলা আমার দেওয়া শেষ। এখন আমি কষিয়ে নিব প্রায় 3-4 মিনিটের মতো। অল্প জালে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে আমার কালারটা অন্যরকম হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি দিয়ে নিয়েছি সেই ধুয়ে রাখা কলিজা ফ্যাপসা এবং তিল্লিগুলো। প্রায় 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে আমার কলিজা ফ্যাপসাগুলো এরকম হয়ে আসছে, সাইড থেকে একটু তেল তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে নিব প্রায় 1.5 কাপের মতো ঠান্ডা পানি। এখানে ঠান্ডা পানি বা গরম পানি যে কোনো একটাই আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি ঠান্ডা পানি দিয়ে নিয়েছি।
তো এই পানিটা আমি এই কলিজা ফ্যাপসা কষানোর জন্য ব্যবহার করছি। তো প্রথমে এই পানিটাকে আমি দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। এরপরে এটার গার থেকেও কিছুটা পানি ছেড়ে দিয়েছে। তো এরকম হয়েছে। আমি প্রায় 5-7 মিনিট পরে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। তো এই পানিটা আমি পুরোপুরি টানিয়ে নিব। তো পুরোপুরি টানানো পর্যন্ত এর জালটা থাকবে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি। তো দেখেন এ পর্যায়ে আমার কলিজাটা এরকম হয়ে আসছে। তো আমি প্রায় 15 মিনিটের মতো প্রথমে জাল করে নিয়েছি। এরপরে আমি এটাকে ঢেকে দিচ্ছি আরো কিছুক্ষণের জন্য। এরপরে দেখেন আরো যতটুক পানি ছিল সেটা আরো কতখানি টেনে আসছে। এখন আমি এর সঙ্গে দিয়ে নিব গরম করে রাখা পানি। তো আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়ে নিব। তো এই পানিতেই আমার কলিজাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং পুরোপুরি হয়ে যাবে। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেব প্রায় আধা ঘন্টা। যদি শুধু কলিজা হতো তাহলে এত টাইম লাগতো না, সর্বমোট মিলে আধা ঘন্টা রান্না করে নিলেই হতো। কিন্তু যেহেতু এর সাথে ফ্যাপসা আছে এই কারণে প্রায় 45 মিনিটের মতো সময় লেগেছে আমার এটা রান্না করতে। দেখেন আমার কলিজাটা প্রায় হয়ে আসছে। আধা ঘন্টা রান্নার পরে আমি এটাকে খুলে নিয়েছি। এখন এর সাথে যুক্ত করে দিচ্ছি আমি 1 চা চামচের মতো জিরার গুঁড়া। আপনারা নামানোর আগে অবশ্যই জিরার গুঁড়া দিবেন, এতে করে এক্সট্রা ফ্লেভার যুক্ত হয় এবং খেতেও খুব টেস্ট হয়। তো হয়ে আসছে, একেবারে পুরোপুরি কমপ্লিট আমার কলিজা ভুনা। এখন এই মতো অবস্থায় আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরো 5 মিনিটের জন্য। তো হয়ে গেছে, পুরোপুরি রেডি। নামিয়ে নিচ্ছি আমি আমার কলিজাগুলো। দেখতেও যেমনটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। অবশ্যই আপনারা আমার মতো এভাবে ট্রাই করে দেখবেন। তো আপনারা যারা আমার এই আফরিন কিচেনকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।